এসআইআর এর নাম বাদে মহিলাদের টার্গেট 52 জন বিচারাধীনের মধ্যে 18 মহিলার নাম বাদ। বেছে বেছে মহিলাদের নাম বাদের অভিযোগ। আলিপুরদুয়ারে 6 নম্বর ওয়ার্ডে 52 জনের নাম বাদ, আর তার মধ্যে বেশিরভাগই মহিলা। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, এই যে অভিযোগ উঠছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে, এই অভিযোগের ভিত্তি কি বলছেন অভিযোগকারীরা? দেখো, এই যে অভিযোগটি তুলছে চাঞ্চল্যকর একটি অভিযোগ, কিন্তু এই অভিযোগের ভিত্তি স্বরূপ যারা এই অভিযোগ তুলছেন তারা বলছেন যে 52 জনের নাম বিচারাধীন ছিল, তার মধ্যে 32 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে এই 32 জনের মধ্যেই হচ্ছে 18 জন মহিলা এবং তারা প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডারের যে রাজ্য সরকারের অনুদান সেটা পান। এবং এই যে নাম্বার, এই যে সংখ্যা 32-এ 18, এর থেকেই কিন্তু তারা যুক্তি দিচ্ছেন যে একেবারে লক্ষ্মীর ভান্ডার যে সমস্ত মহিলারা পান তাদের বেছে টার্গেট করে এভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। বেশ, এত বছর ভোট দিলাম, যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? তার মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। মানে ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই। এটা খুবই আমাদের জন্য খুবই অসম্মানের ব্যাপার। এটা একটা ইলিগাল চলছে ব্যাপারটা। অ্যাডজুডিকেশন ছিল 53 জন, সেখানে আমার 32 জন ডিলিট হয়ে গেছে। মহিলা ভোটারের নামই বেশি ডিলিট হয়েছে। এটা তো মনে হচ্ছে একটা উদ্দেশ্যপ্রণোদিত টার্গেট করা হয়েছে। সমস্ত কিছু জমা নিচ্ছি, আমরা কোর্ট অবধি যাব, এটা শেষ দেখে ছাড়বো। অবশ্যই এর জবাব তো নির্বাচন কমিশন দিবে, কিন্তু আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য পরিষ্কার, একজন বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। আর যদি বাদ যায় তাহলে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক আন্দোলনের পথে নামবে। অবশ্যই প্রত্যেকটা বুথে আমাদের কার্যকর্তারা রয়েছে, প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা রয়েছে, তারা যোগাযোগ করছে। এই যে মহিলাদের নাম বাদ, এই রাজ্যে 2021-এর ভোটে কি স্লোগান ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই? বাংলা নিজের মেয়েকে চায়। ভোটের ভান্ডার ভরেছিল লক্ষ্মীর ভান্ডার। 26-এর ভোটে সেই মহিলা ভোটে কি কোপ? গত 10 বছরে বাংলায় মহিলা ভোটার সবচেয়ে কম। এবার সৌজন্যে এসআইআর। মহিলা ভোট পশ্চিমবঙ্গে বড় ফ্যাক্টর। এ রাজ্যে মহিলা ভোটার প্রায় 49%, অর্থাৎ মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লাফাতে। এসআইআর এর পর এই মহিলা ভোটারদের বড় অংশের ওপর কোপ পড়েছে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে শুক্রবার কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল একটি পরিসংখ্যান দেন। তাতে দেখা গেছে 2021-এ পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় 3,59,27,084। 2024-এ তা বেড়ে হয় প্রায় 3,73,04,960। 2026-এর 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা প্রায় 3,16,40,585। অর্থাৎ গত 5 বছরে মহিলা ভোটারের সংখ্যা এক ধাক্কায় কমে গেছে প্রায় 43 লক্ষ। 2026-এ এসআইআর এর পরে মহিলা ভোটারের সংখ্যা 10 বছরের সবচেয়ে কম। 2021-এ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। সৌজন্যে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার। 26-এ ভোটের আগে এসআইআর করে মহিলা ভোট কাটা হচ্ছে বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা করে নিজে গিয়ে সওয়াল করেছেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marry, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Can't be. Yes, sir, they have done it, sir. That's why we are. Now, That's sir, why we only just want to, sir. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. শনিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60, সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি,
আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা বাবা মা দিয়ে গেছে। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো। এসআইআর এ বিচারাধীন থাকা এমন অনেক মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। ভোট আছে 2002 সালে ভোট, আমার ছেলে মেয়ে সবার ভোট, আর আমার ভোট বাদ যায় কি করে? আমার করলে কি করে? সব প্রমাণ আছে, হয়তো আমার পরিবারের সবার নাম আছে, আমার মা বাবা, আমার 2 ভাই বোন, আরো আমার ঠাকুমা, আমার পিসি, সবারই নাম আছে, আমার হাজবেন্ডের নাম আছে। তা আমি শুধু মাঝখান দিয়ে আমি ডিলিট হয়ে গেলাম। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে, মমতা অভিষেকে জনসভায় মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। সেই মহিলারাই যদি ভোট দিতে না পারেন তবে তৃণমূলের কাছে তা অবশ্যই উদ্বেগের। সেই কারণেই এসআইআর এর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে ঘাসফুল। নিউজ 18 বাংলা। লজিক্যাল ডিসক্রিপেন্সি ও অ্যাডজুডিকেশনে নাম করে এসআইআর এর নাম বাদে ষড়যন্ত্র, বিজেপি ও কমিশনকে নিশানা ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদলে হবে না। বাংলায় লজিক্যাল ডিসক্রিমিনেন্সি করে ইসিআই ইচ্ছে করে অমিত শাহর কথায় ঝামেলা শুরু করেছে। অন্য জায়গায় লজিক্যাল ডিসক্রিমিনেন্সি করেনি। লেফট ভোটার, নট ফাউন্ড ভোটার, ডেড ভোটার সরিয়ে দিয়েছে। আমাদের এখানে সরিয়ে দিয়ে কোনো অসুবিধা নেই। এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এত মানুষকে অস্ট্রেলিয়াতে মধ্যে রাখা, তার মধ্যে ওটাকে আবার অ্যাডজুডিকেশনে দেওয়া। ভোটের অধিকার দিতে হবে মানুষকে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের দিয়েছে। যে এই কনস্টিটিউশন মানবে না সে দেশদ্রোহী। দুঃখের ব্যাপার হলো একটাই, যে সারা বাংলায় লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, তারপর অ্যাডজুডিকেশন, এর নামে টোটাল প্রহসন চলছে। নাম বাদে কমিশনে উত্তর দেবে, বৈধ ভোটার হলে নাম তোলার জন্য আবেদন করা যাবে, জবাব বিজেপির। কমিশনের উত্তর দেবে। আমরা কে? আমরা বিজেপি, একটি রাজনৈতিক দল। আমাদের রাজনৈতিক কর্মীরা সারা দিনরাত্রির খাটছেন এই নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য। একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প এই পশ্চিমবঙ্গে যারা তৃণমূলকে হারাতে চায় এবং হারাতে যারা পারে, যাদের নাম বাদকে যাচ্ছে বা যেতে পারে, তারা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আবেদন করবেন। অন্তত নির্বাচন কমিশন যেরকম বলেছেন তাদের নাম আবার ইনক্লুডেড হবে, যদি তারা তাদের কারণ দেখাতে পারেন কেন ইনক্লুডেড হবেন।